যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমরা আজকের সাজেশন আপনাদের বয়স 30 ইয়ার্স ওল্ড এবং যারা ফ্যামিলি মেম্বার্স আপনার দুটো অপশানে আপনার টাকাকে সিকিউর করতে পারেন। নাম্বার 1 অপশন, আপনি চাইলে একটি ফ্ল্যাট কিনতে পারেন আপনার টাকা ইনভেস্টমেন্ট করে। মনে করুন আপনার রিকোয়ারমেন্ট 25 লক্ষ টাকার একটি ফ্ল্যাট। তো ইনিশিয়ালি আপনি লোন করলেন সে 20 ইয়ার্স টার্মসের জন্য, আপনি লোন করলেন 20 লাখ রুপিস এবং আপনাকে ইনিশিয়াল ক্যাশ পে করতে হবে 5 লাখ রুপিস। সেখানে দাঁড়িয়ে আপনি যদি গভর্নমেন্ট স্কিমে টাকা রাখেন আপনার টাকার জন্য কোনো লোন করার রিকোয়ারমেন্ট নেই। আপনাকে ইনিশিয়াল পে করতে হবে মাত্র 11,000 পার মান্থ। এবং আপনি মনে করলেন যে ফ্ল্যাট কেনার জন্য আপনার ইন্টারেস্ট পে করতে হবে 18,000 পার মান্থ এবং আপনি মনে করলেন যে সেই হাউস যে রেন্টটি কিনলেন রেন্টে দিয়ে দিলেন এবং সে রেন্টটি হবে 6,000 পার মান্থ, অর্থাৎ আপনার 18,000 মাইনাস 6,000 অ্যাকচুয়াল আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে 12,000 পার মান্থ। সেখানে দাঁড়িয়ে আপনার গভর্নমেন্ট স্কিমে পে করতে হবে অনলি 11,000 পার মান্থ। আফটার কমপ্লিটিং দ্য 20 ইয়ার্স আপনি টোটাল প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট আপনি পে করলেন 50 লক্ষ টাকা। হোয়ারাস আপনি যে গভর্নমেন্ট স্কিম চুজ করেছেন আপনাকে অনলি পে করতে 27 লাখ রুপিস। আফটার 20 ইয়ার্স যখন সে ফ্ল্যাটটি সম্পূর্ণ আপনার হয়ে গেল আপনি সিদ্ধান্ত করলেন যে আপনার 6,000 পার মান্থ যে রেন্ট নিচ্ছেন সেটি 10,000 পার মান্থে আপনি নেবেন। আপনি যদি বাড়িয়েও দেন আপনার কমপ্লিট ইন দ্য 20 ইয়ার্স আপনাকে LIC কোম্পানি দেবে আপনাকে 16,600 পার মান্থ, হোয়ারাস আপনি যেখানে পাবেন হচ্ছে 10,000 পার মান্থ। অর্থাৎ আপনি 50 লাখ রুপিস আপনি প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট পে করে আপনি পার মান্থ পাবেন 10,000 রুপিস এবং আপনি LICতে আপনি 27 লাখ রুপিস আপনি ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে পাবেন 16,600 পার মান্থ। কোন সিদ্ধান্ত বেটার বলে মনে হচ্ছে? নেক্সট, আপনি যদি ইনকাম ট্যাক্সের প্রশ্ন চলে আসি, যদি মনে করেন যে আপনি এই যে প্রপার্টিটা ক্রয় করলেন এটাকে আপনি বিক্রি করতে চাইছেন, যখন মনে করুন তার দাম উঠে গেছে 70 লাখ রুপিস, তো আপনি যখন বিক্রি করতে যাবেন তখন দুটি ট্যাক্স লাগবে। নাম্বার 1 ক্যাপিটাল গেইন ট্যাক্স 20% অ্যান্ড দ্য সেস 10%, 30%, অর্থাৎ 70 লাখ মাইনাস 30% হচ্ছে 21 লাখ। মোরলেস আপনার যে ভ্যালুয়েশন 50 লাখ পে করেছেন তার থেকেও আপনি কম পাচ্ছেন 49 লাখ রুপিস আপনাকে পে করতে হবে। ওয়ারাজ আপনি যদি ইনকাম ট্যাক্সের প্রশ্ন যদি কোনো সেল করতে যান আপনার গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স আপনার লাগছে না, নো ট্যাক্স। মেনটেনেন্স চার্জেস, আপনি যখন বাড়ি যখন মেনটেন করছেন অবশ্যই আপনাকে কিন্তু মেনটেনেন্স চার্জেস বিয়ার করতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের অফারের ক্ষেত্রে আপনার কোনো নো মেনটেনেন্স চার্জেস রিকোয়ারমেন্ট। অ্যান্ড রিস্কের ক্ষেত্রে বলি, এখানে রিস্ক আছে, যদি কোনো ঝড় হয়, প্যারাফিল হয়, ভূমিকম্প হয়, আপনার বাড়ি ড্যামেজ হতে পারে, কিন্তু গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কোনো ঝুঁকি নেই, কোনো পুড়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই, কোনো প্যারাফিল হওয়ার কোনো ঝুঁকি নেই, কোনো ন্যাচারাল ক্লাইমেটের কোনো ঝুঁকি নেই। এবং দ্য লাস্ট ফিউচার ভ্যালু মার্কেট রিলেটেড, আপনি যখন এটা বিক্রি করতে যাচ্ছেন আপনার ফ্ল্যাটটি মেবি দ্যাট অ্যামাউন্ট উড বি রিডিউস, আপনার মার্কেট ডাউন হতে পারে, সেক্ষেত্রে আপনার একটা লস হতে পারে। কিন্তু আপনি যদি LIC অফার চুজ করেন, গভর্নমেন্ট স্কিম চুজ করেন, আপনার অ্যামাউন্টটা গ্যারান্টেড হবে, সিকিউর হবে, সেফটি হবে। সুতরাং ডিসিশানস আপনার টাকাকে কোথায় ইনভেস্টমেন্ট করবেন। অ্যাজ এ গাইডেন্স হিসেবে আপনাকে দুটি অপশান দেখালাম। ডিসিশন চিন যে আপনি প্রপার্টি ইনভেস্টমেন্ট করবেন না আপনি LIC অফারে ইনভেস্টমেন্ট করবেন, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে। আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকে দেওয়া প্রেস করুন বিলো আইকন বাটনে। ধন্যবাদ, থ্যাংক ইউ।